দ্য বেঙ্গল সেলার্স বাই সরোজিনী নাইডু। আগে সরোজিনী নাইডুর সম্পর্কে দু এক কথা বলে নিই। সরোজিনী নাইডু জন্মগ্রহণ করেছিলেন হায়দ্রাবাদে। তিনি ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল এবং ভারতের স্বাধীনতা সংগ্রামী। গান্ধীজি তাকে দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে অভিহিত করেন। তো এই কবিতাটা, দ্য বেঙ্গল সেলার্স কবিতাটা নেওয়া হয়েছে দ্য বার্ড অফ টাইম থেকে। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য দ্য বার্ড অফ টাইম থেকে দ্য বেঙ্গল সেলার্স নেওয়া হয়েছে। মূল কবিতায় আসি। বেঙ্গল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। বেঙ্গল সেলার্স আর উই, অর্থাৎ আমরা হচ্ছি বেঙ্গল সেলার্স। এখানেতে একটি মেয়ে ব্যাঙ্গেল বিক্রি করছে। ব্যাঙ্গেল মানে চুড়ি, চুড়ি বিক্রি করছে। সেই জন্য বলছে বেঙ্গল সেলার্স আর উই, আমরা বেঙ্গল সেলার্স, আমরা চুড়ি বিক্রেতা। হু বিয়ার, যারা বয়ে নিয়ে যায় আওয়ার সাইনিং লোডস, আমাদের এই ঝলমলে লোডগুলোকে। ঝলমলে লোড বলতে ওই চুড়িগুলোকে বোঝানো হচ্ছে, কারণ চুড়ি ঝলমল করে। টু দ্য টেম্পল ফেয়ার, কোথায় ঝলমলে চুড়ি বিক্রি করতে যায়? না, মন্দিরের মেলাতে। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। হু উইল বাই, কে কিনবে? দিস ডেলিকেট, দিস বলতে দ্য ব্যাঙ্গেলসগুলোকে বোঝাচ্ছে। এই ডেলিকেট, ডেলিকেট মানে হচ্ছে ভঙ্গুর। পাশে মানেগুলো লিখে দিয়েছি দেখো। ডেলিকেট মানে ভঙ্গুর, অর্থাৎ চুড়ি খুব সূক্ষ্ম হয়, ভঙ্গুর হয়, সেই জন্য বলছে ডেলিকেট। ব্রাইট, উজ্জ্বল। রেইনবো টিন্টেড মানে রেইনবো কালারের, রামধনু রঙের। তোমরা জানো রামধনুর 7টি রঙ, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, আকাশি, বেগুনি। তো এই বিভিন্ন কালারের চুড়ি তার ঝুড়িতে আছে। সার্কেল অফ লাইট, সার্কেলস অফ লাইট বলতে কি? সার্কেলস অফ লাইট বলতে বোঝাচ্ছে আলোর সার্কেল, আলোর বৃত্ত। আলোর বৃত্ত বলতে চুড়িগুলোর কথা বোঝানো হয়েছে, ব্যাঙ্গলস। লাস্ট্রাস, লাস্ট্রাস মানে ঝলমলে। লাস্ট্রাস টোকেন্স, টোকেন মানে কি? চিহ্ন। অর্থাৎ মেয়েদের চিহ্নই হচ্ছে তাদের হাতের ঝলমলে চুড়িগুলো। অফ রেডিয়েন্ট লাইফ, কিসের চিহ্ন? না, তাদের যে ঝলমলে জীবন, ঝলমলে জীবনের চিহ্ন হচ্ছে তাদের ঝলমলে চুড়িগুলো। তা আমরা জানি যে মেয়েদের জীবন, তারা যখন মেয়ে থাকে, বাবার কাছে থাকে, তখন তাদের জীবন ঝলমলে থাকে। তা সেই ঝলমলে জীবনটাকে কম্পেয়ার করা হয়েছে কার সঙ্গে? না, চুড়িগুলোর সঙ্গে তুলনা করা হয়েছে। ফর হ্যাপি ডটার্স, ওই জন্য তারপরেই বলে দিয়েছে দেখো, ফর হ্যাপি ডটার্স। এই চুড়িগুলো, ঝলমলে চুড়িগুলো কাদের জন্য? না, হ্যাপি ডটার্সদের জন্য, সুখী মেয়েদের জন্য। মেয়েরা যখন বাবার কাছে থাকে তারা হ্যাপি থাকে। অ্যান্ড হ্যাপি ওয়াইফস, আর যখন হাজব্যান্ডের কাছে যায় তখনও তারা হ্যাপি থাকে, সেই হ্যাপি ওয়াইফসদের জন্য। তাহলে ফার্স্ট এই লাইনগুলোর মধ্যে, 6টা লাইনের মধ্যে আমরা জানতে পারলাম যে চুড়িগুলো বিক্রি করছে, চুড়িগুলো কাদের জন্য আছে? না, হ্যাপি ডটার্সদের জন্য আছে, হ্যাপি ওয়াইফসদের জন্য চুড়িগুলো বিক্রি করছে, ব্যাঙ্গলসগুলো। সাম আর মিট ফর এ মেইডেন্স রেস্ট, কিছু চুড়ি এখানে আছে কিসের জন্য, কাদের জন্য আছে? না, মেইডেন্স রিস্ট। মেইডেন মানে আনম্যারিড গার্ল, অবিবাহিত মেয়েদের রিস্ট। রিস্ট মানে হচ্ছে হাতের কবজি, চুড়ি হাতের কবজিতে পরা হয়, সেই জন্য বলছে মেইডেন্স রিস্ট। অর্থাৎ কিছু চুড়ি আছে যারা অবিবাহিত মেয়েরা, আনম্যারিড গার্ল, মেইডেন মানে আনম্যারিড, তাদের জন্য আছে। সিলভার অ্যান্ড ব্লিউ, সিলভার মানে কি? রূপালি। ব্লিউ মানে হচ্ছে নীল। রূপালি এবং নীল অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, পাহাড়ের ওপরেতে যখন তুষার পড়ে, সেই তুষারের ওপর সূর্যের আলো পড়ে ঝলমল করে, ভোরবেলা সেগুলোকে কেমন দেখায়? না, সিলভার দেখায় এবং ব্লু দেখায়। দেখবে ঝলমলে একদম সিলভার এবং ব্লু কালারের দেখায়। অর্থাৎ এখানে যে চুড়িগুলো আছে, কত রকমের চুড়ি আছে। না, সিলভার ব্লু কালারের আছে, যেমন মাউন্টেন মিস্ট হয় সেরকম আছে। সাম আর ফ্লাস্ট, কিছু আছে ফ্লাস্ট। ফ্লাস্ট মানে কি? ফ্লাস্ট মানে হচ্ছে গাঢ় নীল, ডিপ রেড। অর্থাৎ কিছু চুড়ি আছে লাল রঙের চুড়ি। যে সমস্ত মেয়েরা হ্যাপি ডটার্স, তারা কেমন চুড়ি পরে? তারা ফ্লাস্ট, গাঢ় লাল টকটকে কালারের চুড়ি পরে। লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, বার্ড মানে কি? ফুলের কুঁড়ি। ফুলের কুঁড়িরা যেমন স্বপ্ন দেখে ফুল হওয়ার জন্য, তেমন মেয়েরাও স্বপ্ন দেখে তারা স্বামীর ঘরে যাবে, নতুন জীবন শুরু করবে। সেই সব মেয়েদের জন্যও চুড়ি আছে এখানে। অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম, ট্রাঙ্কুইল মানে খুব শান্ত, ব্রো মানে কি? ভ্রু, অফ এ উডল্যান্ড স্ট্রিম। কিন্তু এখানে বলতে চাইছে কি? না, উডল্যান্ড মানে জঙ্গল, জঙ্গলের যে স্ট্রিম, স্ট্রিম মানে রিভার, নদী। জঙ্গলের নদী যেমন বয়ে যায়, সেই রকমভাবে মেয়েদের জীবন মানে বিভিন্নভাবে আইবুড়ো থেকে, অর্থাৎ অবিবাহিত বয়স থেকে তারা ম্যারেড লাইফে যায়, সেইভাবে নদীর মতো বয়ে যায় তাদের শান্ত জীবন। তাদের জন্য এই চুড়ি আছে এখানেতে। সামার অ্যাগ্লো, অ্যাগ্লো মানে গ্লোয়িং,
ঝলমলে, উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। কিছু চুড়ি আছে অ্যাগ্লো, গ্লো করে, যেগুলো ঝলমল করে। উইথ দ্য ব্লুম, ব্লুম মানে কি ফুল, অর্থাৎ কুঁড়ি থেকে ফুল ফোটার সময় দ্যাট ক্লিপ, যেটা বিদীর্ণ করে বেরোয়, কুঁড়ি থেকে যখন ফুল ফোটে পাপড়িগুলো বিদীর্ণ করে বেরোয়। টু দ্য লিম্পিড গ্লোরি, লিম্পিড মানে নির্মল, গ্লোরি মানে গৌরব, অফ নিউ বর্ন লিভস, নতুন পাতাগুলো যখন জন্মায়, সেই পাতাগুলো যেমন তাদের গৌরব নিয়ে পৃথিবীতে জন্মায়, প্রকৃতিতে সামনে আসে, একটা মেয়ের জীবনও সেইভাবে একদম আনম্যারিড গার্ল থেকে সে ম্যারিড গার্লে পরিণত হয়, এবং তাদের জন্য এখানে চুড়ি আছে। সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। কিছু চুড়ি আছে কেমন চুড়ি? ফিল্ডস অফ সানলিট কর্ন। সানলিট মানে সানলাইট পড়ার পর, সূর্যের আলো, যেমন কর্ন মানে শস্য, শস্যের ওপর পড়লে, ক্ষেতের শস্যের ওপর পড়লে যেমন ঝলমল করে, এখানে তেমনও চুড়ি আছে, ঝলমলে চুড়ি। মিট ফর এ ব্রাইড, সেই চুড়িগুলো কাদের জন্য আছে? না, সেই চুড়িগুলো আছে ব্রাইডদের জন্য। ব্রাইড মানে কি? বিয়ের কনে, অর্থাৎ হচ্ছে বিবাহিত মেয়ে, তার একটা মেয়ে যার বিয়ে হচ্ছে, সেই রকম মেয়ের জন্যও চুড়ি আছে। অন হার ব্রাইডাল মর্ন, সেই চুড়িগুলো কখন সে পরতে পারে? ব্রাইডাল মর্নে পরতে পারে, অর্থাৎ বিয়ের দিন সকালবেলায় পরবে। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার। বিয়ের সময় যে আগুন জ্বালানো হয়, অর্থাৎ যে যজ্ঞ করে বিয়ে হয়, সেই আগুনের চারপাশে 7 পাকে বাঁধা পড়ে, সেই আগুনের মতো, ফ্লেমের মতো, আগুনের শিখার মতো তার যেমন কালার হয়, সেই কালারের চুড়িও এখানে আছে। অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার। হিউ মানে কালার, তার হার্টস ডিজায়ার, অর্থাৎ মন থেকে সে যেমন চুড়ি চায় তেমন চুড়ি এখানে পাবে। টিঙ্কলিং, টিঙ্কলিং মানে চুড়ির যে টুংটাং আওয়াজ, সেই আওয়াজকে বলা হয় টিঙ্কলিং। চুড়ি লুমিনাস, লুমিনাস মানে কি? ভাস্বর, ভাস্বর মানে যেগুলো খুব ঝলমল করে। টেন্ডার, কোমল, অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার, এরকম চুড়িও এখানে আছে। লাইক হার ব্রাইডাল লাফটার, একটা মেয়ে যে ব্রাইডাল, তার বিয়ের সময় তার মুখে যে হাসিটা থাকে, সেই হাসি মতো সেরকম চুড়িও এখানে আছে। অ্যান্ড ব্রাইডাল টিয়ার, আবার ব্রাইডালের যেমন হাসিও আমরা দেখতে পাই, তেমন তার কান্নাও দেখতে পাই, চোখের জলও দেখতে পাই। কেন কি? সে বাবার কাছ থেকে সে হাজব্যান্ডের ঘরে, অর্থাৎ নতুন পরিবারে সে যাচ্ছে, সেই জন্য তার চোখের জল, কান্নাকে ওখানে কম্পেয়ার করা হয়েছে। সাম আর পার্পল, কিছু আছে পার্পল কালার। অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে, কিছু আছে কেমন? না গোল্ড ফ্লেক্ট, গোল্ড মানে সোনালি রঙের চুড়ি, যেগুলো গ্রে হয়ে গেছে, ফ্লেক্ট হয়ে, ফ্লেক্ট মানে ফ্যাকাসে হয়ে যাওয়া, গ্রে মানে ধূসর, ফ্যাকাসে হয়ে গ্রে হয়ে গেছে। চুড়ি ফ্যাকাসে হয়ে যায় কখন? ফর সি সে হু হ্যাজ জার্নিড থ্রু দ্য লাইফ মিডওয়ে, যে সারা জীবন ধরে জার্নি করে এসে জীবনের একদম মাঝপথে এসে পৌঁছেছে, তার কাছে চুড়িগুলো কি ঝলমলে থাকবে? সেই চুড়ির গোল্ডেন কালার ফ্লেক্ট হয়ে গেছে এখানেতে, সেরকম চুড়িও আছে এখানে। হুজ হ্যান্ডস, যার হাতগুলো, হ্যাভ চেরিস্ট, চেরিস্ট মানে হচ্ছে লালন পালন করা, যেগুলো চেরিস্ট করেছে, লালন পালন করেছে তার বাচ্চাকে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসা এখন আশীর্বাদে পরিণত হয়েছে। অর্থাৎ একটি মেয়ে, সে যেমন তার হাজব্যান্ডকে ভালোবাসতে পারে, কিন্তু বিয়ের পর সে যখন মা হয়ে যায়, তখন সেই ভালোবাসা তার আশীর্বাদে পরিণত হয়, সে কাউকে আশীর্বাদ করতে পারে। তাদের জন্যও চুড়ি আছে। অ্যান্ড ক্রেডেলড, এবং ক্রেডেলড মানে দোল দেওয়া, ফেয়ার সন্স, তার সুন্দর ছেলেকে। অন হার ফেথফুল ব্রেস্ট, তার বিশ্বাসী ব্রেস্টে সে বাচ্চাকে যেমন আদর করে, দোল দেয়, সেই মায়ের জন্যও চুড়ি আছে। অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড, এবং সেই মা যে তার হাউসহোল্ডকে, পরিবারকে সামলেছে। ইন ফ্রুটফুল প্রাইড, ফ্রুটফুল মানে ফলপ্রসূ, অর্থাৎ আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে এসেছে, সে গর্বের সঙ্গে সে পালন করেছে। অ্যান্ড ওয়ার্শিপস, এবং পূজা করেছে, পূজা করে দ্য গডস, কাকে পূজা করে? গডকে পূজা করে। অ্যাট হার হাজব্যান্ডস সাইড, তার স্বামীর পাশে থেকে, অর্থাৎ সে এতদিন বাবার কাছে ছিল, বাবার কাছে থেকে তার ঝলমলে জীবন ছিল, এবার হাজব্যান্ডের কাছে যখন চলে এসেছে, সে গডকে ওয়ার্শিপ করছে তার হাজব্যান্ডের পাশে থেকে। সেই মায়েদের জন্যও চুড়ি আছে, অর্থাৎ এখানে কত রকমের চুড়ি আছে তার ডেসক্রিপশন দেওয়া হলো।